বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো WBGE কাউন্সেলিং ডেটস এর ব্যাপারে পুরো ইন ডেপথ অ্যানালিসিস করব কি কি আমাদের ডেটস হতে পারে ফর দ্য নেক্সট WBGE। তাছাড়া আমরা কতদিন পাবো কি রাউন্ডে, আর তাছাড়া পুরো ইন ডেপথ অ্যানালিসিস পুরো এই ভিডিওতে আমরা কভার আপ করছি। ভিডিওটাকে এখনই লাইক করবেন, চ্যানেল করবেন সাবস্ক্রাইব। তাছাড়া এখনই আপনারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চান যে কোনো একটা ভালো কলেজে, এখনই আমাদের অ্যাডমিশন কমিটি টিমকে রিচ আউট করতে পারেন। তার ডিটেলস আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়া স্ক্রিনে কোথাও পপ আপ হচ্ছে। ডাইরেক্ট অ্যাডমিশন আপনি নিতে চান দেন আমাদের অফিসও ভিজিট করতে পারেন, অফিসটা ভিজিট করে আমাদের প্রসেসটা করে নিতে পারেন। কেন কি অ্যাডমিশনের জন্য ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ট্রাস্ট কোথায়? আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। চলো শুরু করি। আজকে ভিডিওতে জানবো WBGE কাউন্সেলিং ডেটস এর ব্যাপারে। ডেটস যে হচ্ছে WBGE থেকে এখন এটা কোনো পাবলিশমেন্ট হয়নি। 6 তারিখে আমরা রেজাল্ট দেখতে পেরেছি। আজকে ভিডিও আমরা বানাচ্ছি 11 তারিখে। তাছাড়া আমরা কাউন্সেলিং এর যে ডেটস হচ্ছে সেটা মোস্ট প্রবলি 3rd উইক অফ জুন বা 4th উইক অফ জুনে আমাদের WBGE থেকে স্ট্রেট একটা নোটিস পেয়ে যাবো কি আপনাদের কাউন্সেলিং এই পার্টিকুলার ডেটে স্টার্ট হচ্ছে। তারপরে 1 উইক পর আপনাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে, যাতে 5 দিন আপনারা পাবেন। ওই 5 দিনে যে হচ্ছে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে। ফর্মটা ফিল করার পর আপনাদের একটা চয়েস লিস্ট বানাবেন। চয়েস লিস্টটাকে ফিল করে আপনারা একটা মক অ্যালটমেন্ট পাবেন। তারপরে রাউন্ড 1 এর আপনার রেজাল্ট আসবে। রাউন্ড 1 এর যে রেজাল্ট হচ্ছে সেটা আপনারা ডাইরেক্টলি WBGE থেকে 5 দিন পর পেয়ে যাবেন আপনাদের ফর্ম ফিল আপের নেক্সট 5 ডেজ এর পর। এবার রাউন্ড 1 এর যে রেজাল্ট আছে বন্ধুরা, সেখানে আপনারা কোনো কলেজ পেলে আপনাদেরকে কলেজটাকে ভিজিট করতে হবে। কলেজটাকে ভিজিট করে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। তো যাদের ক্যাটাগরি নিয়ে ইস্যু হচ্ছে বা যারা কিছু চেঞ্জ করতে চাইছে, তখন এই লাস্ট আপনাদের চান্স কি আপনাদের রাউন্ড 1 এর পর করাতেই হবে। এরপরে আমরা কথা বলি কি যখন আমাদের রাউন্ড 1 এর পুরো ডিটেলস মানে শেষ হয়ে গেল, তখন আপনাদের দুটো অপশন পাবেন। একটা হচ্ছে কি ইয়েস আপগ্রেডেশন, একটা হচ্ছে নো আপগ্রেডেশন। আর তাছাড়া হচ্ছে চয়েস লিস্ট নাম্বার 1। এবার চয়েস লিস্ট নাম্বার 1 কি দেখবে অনেক কটা স্টুডেন্ট বা কলেজেস আপনাদেরকে এখন ফোন করছে আর বলবে আপনাদেরকে কি আমাদের কলেজটাকে না প্রথম চয়েসে রেখে দিন। তখন ওদের থেকে একটু সাবধান থাকবেন। ওই কলেজরা আপনাকে জেনে বুঝে ফ্রড করার চেষ্টা করছে, তখন ওদের থেকে একটু বেঁচে থাকতে হবে। এছাড়া যে হচ্ছে কি আপনাদের চয়েস লিস্টে যত পারেন তত চয়েস ফিল করতে পারেন, কোনো লিমিটেশন নেই। এবার আমরা আগে চেয়ে দেখবো কি রাউন্ড 1 এ যখন আমরা পাবো তখন আমাদেরকে ইয়াস আপগ্রেডেশন করতে হবে, নো আপগ্রেডেশন করতে হবে। ইয়াস আপগ্রেডেশন মানে নেক্সট কলেজে চলে যাবেন, নো আপগ্রেডেশন মানে হচ্ছে ওখানে অ্যাডমিশন নিতে হবে। তখন ইয়াস আপগ্রেডেশন সবসময় করবেন। ইয়াস আপগ্রেডেশন যেমনি আপনাদের হয়ে যাবে তখন আপনারা সেকেন্ড রাউন্ডে চলে যাবেন। এবার সেকেন্ড রাউন্ডে কি হবে? সেকেন্ড রাউন্ডে আপনাদের যা কলেজ পাবেন সেটাকে আপনাকে অ্যাডমিশন করাতে হবে। বিকজ ফার্স্ট রাউন্ডে যখন আপনি এটা কোথাও একটা পান, ইয়াস আপগ্রেডেশন করালেন, ওই কলেজটা তো আপনার থেকেই যায়। আর তাছাড়া এর থেকে কোনো বেটার চয়েস হলে আপনার রাউন্ড 2 তে লাগে। এবার রাউন্ড 2 পর যখন আপনি মপ আপ রাউন্ড করতে চাইবেন, তো রাউন্ড 2 এর যে কলেজটা আছে সেটা আপনাদের হারিয়ে যাবে, ওই কলেজটা আর ফিরে পাবেন না। এরপরে হচ্ছে কি বা হতে পারে ফিরে পাবেন, তখন আবার আপনাকে একটা চয়েস লিস্ট ফিল করতে হবে। এবার সিট ভ্যাকেন্সি থাকলে আপনি পেতে পারেন। তো মপ আপ রাউন্ডে আবার চয়েস লিস্ট ফিল করবেন, আর চয়েস লিস্ট ফিল করার পর আপনারা ফাইনাল রেজাল্টে দেখতে পারবেন কি আপনারা ওই কলেজটা পেয়েছেন কি পাননি। এটা হচ্ছে মপ আপ রাউন্ডের ব্যাপার। চয়েস লিস্ট আবার ভরতে হবে, আবার কাউন্সেলিং করতে হবে, আবার কিছু পেলে ওই কলেজে মুভ ফরওয়ার্ড করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো দিস ইজ লাইক দি লাস্ট চান্স কি আপনারা মপ আপ রাউন্ডে যে কাউন্সেলিং করতে পারেন। এবার আমরা কথা বলে দেবো কি মপ আপ রাউন্ডে সব শেষ হতে কতদিন লাগবে। আপনাদের অগাস্ট 10 অবধি আপনাদের সবকটা কাউন্সেলিং শেষ হয়ে যাবে। অগাস্ট 15 বা 16 থেকে আপনাদের ক্লাসেস স্টার্ট হয়ে যাবে। তো এতদিন আপনার সময় লাগছে। এবার আপনার মাথায় প্রশ্ন হবে কি রাউন্ড 1 এ যে কলেজটা আছে সেটা কি ব্যাকআপ থাকে রাউন্ড 2 এর জন্য? ইয়েস, আপনাদের ব্যাকআপ থাকে। রাউন্ড 2 এর পর কি রাউন্ড 3 তে যখন যাবো তো ফার্স্ট যে রাউন্ড 2 তে কলেজ পেয়েছিলাম সেটা কি ব্যাকআপ থাকে? না, থাকে না। তখন রাউন্ড 2 থেকে অ্যাডমিশন করিয়ে নেওয়া উচিত? ইয়েস, আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে নেওয়া উচিত। মপ আপ রাউন্ডে কি রিস্ক আছে? ইয়েস, রিস্ক তো আছে। এছাড়া কি রাউন্ড 3 তে সবসময় কাট অফ বাড়বে তার কোনো মানে নেই। এছাড়া হচ্ছে কি অনেক কটা ব্রাঞ্চ হতে পারে ক্লোজই হয়ে গেছে। তো এইসব হচ্ছে অনেক কটা রুলস অ্যান্ড রেগুলেশন। আমরা অলরেডি একটা WBGE কাউন্সেলিং এর ফুল প্রসেস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটাকে পাক্কা যেয়ে দেখুন। ভিডিওর পছন্দের ভিডিওকে লাইক করবেন, চ্যানেল করবেন সাবস্ক্রাইব। আর একটা ভিডিও তখন দেখাও। ডাইরেক্ট অ্যাডমিশন করাতে চান যে কোনো একটা ভালো কলেজে, আমাদের অ্যাডমিশন কমিটি টিমকে এখন রিচ আউট করতে পারেন। ডিসক্রিপশনে আপনারা সব ডিটেলস দেখতে পেরে যাবেন।